ইসলামেরই নূর দেখা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ। যে প্রত্যেকটা দিন আমার আপনার জন্য বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো বড় নিয়ামত হলো যে আল্লাহর জমিনে আপনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তার চাইতে আরো বড় নিয়ামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কটা কথা বলছি? তিনটা কথা। ঠিক এই দিন আপনাদেরকে বলছি গত সপ্তাহে, এখন যদি আমি মরে যেতাম, আপনি মরে যেতাম, আমার আপনার কোনো অস্তিত্ব আল্লাহর জমিনে থাকতো না। আপনার নাম আলম ভাই, ওনার নাম জামাল ভাই, আমার নাম জাফর ভাই। মানুষ বলতে চমুকের লাশ কোথায়? কি আমি ফোন করে ছটা জিজ্ঞেস করতাম আমার মা কোথায়, মায়ের সাথে কথা বলবো। মা যখন দুনিয়ার জমিন ছেড়ে, দুনিয়ার সফর ছেড়ে চলে যায়, তখন আমি বলি মায়ের লাশটা কোথায়? আল্লাহু আকবার। এটাই চিরন্তন সত্য হাজিরিন, এটা আমাদের আপনাদের সবার জীবনে ঘটবে। অস্বীকার করেন নাকি? না। কথা কন না কার? না। মনে আপনি চিরকাল জীবনে থাকবেন, থাকবেন নাকি? আপনার যৌবন তো সারা জীবন থাকবে, আপনার শক্তি সারা জীবন থাকবে, আপনার পাওয়ারিটি সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে না। আল্লাহ জমিন ছেড়ে এই যে আল্লাহ আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিছে, শক্তি দিছে, কাজ করার ক্ষমতা দিছে, দক্ষতা দিছে। একটা কথা বলি, আল্লাহ পাকে শক্তিগুলো আপনাকে দিছে, এই চোখের জ্যোতি, হাতের জ্যোতি, পায়ের শক্তি, অঙ্গ প্রত্যঙ্গ শক্তি। আল্লাহি আল্লাহর কসমকে বলছে রব্বুল আলামিন মৃত্যুর আগে আপনার কাছ থেকে সমস্ত শক্তি আল্লাহ কেড়ে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যত শক্তি আছে আপনার, একসময় হাত কাজ করবে না, পা কাজ করবে না, অন্য সহযোগিতা ছাড়া আপনি হাঁটতে পারবেন না, চোখে দেখবেন না, বুঝতে পারবেন না, ঠিকভাবে হাঁটতে পারবেন না, শরীর কম্পন সৃষ্টি হবে, সবসময় অসুস্থতা ফিল করবেন। তাহলে বোঝা যায় এই যে সুস্থ যা আছে এটা কে রাখছে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। তো আমাদের গত সপ্তাহে আলোচনা কি ছিল বলেন তো দেখি? আমলে সালেহ। আমল সালেহ। আমল সালেহ বাংলা অর্থ কি? সৎকর্ম করা। নেক কাজ করা, ভালো কাজ করা, সওয়াবের কাজ করা, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম কি? আমলে সালেহ। গত সপ্তাহে বলছি, ভুলে গেছেন নাকি? তো বললে আপু ওয়াজ করে লাভ কি? যদি একটা কথা মনে রাখবেন, বোর কথা তো বলেন না, তো কেউ গার্লফ্রেন্ডের কথা তো বলেন না, কথা বলেন না, গার্লফ্রেন্ডের কথা বলেন নাকি? আরো যেন বলে বেঁকে যান আপনারা মিয়া, কত বড় বেকুব আপনার। দেশে কি মাইয়ের অভাব আছে? কথা বলেন না, দেশে কি মহিলার অভাব নাকি? তোমার কি কাম? আরো যেন বললো পরে গিয়ে রাত পর সারা টেলিফোনে কথা কয়ে সিরিয়ালে ভাগিয়ে যায়। তোমার মতো বেকুব আল্লাহ জমিনে দিতে আর একটা আছে নাকি? না। তুমি যারা নিয়ে গেছো 3 মাসের আগে তো মানুষ তালাক হলো, তুমি হ্যালো থাকো কেন? যতদিন থাকবে ততদিন তুমি জিনা করছো, কথা বলেন না, ঠিক। কথা ঠিক না ঠিক? ঠিক। তুমি যদি কাউকে ভাগিয়ে নিয়ে যাও, কথাটা বুঝলাম, তুমি বড় কি করছো? একটা লোকের তালাকের, আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক, তালাক হয়ে গেছে। ইদ্রত যদি আপনি পালন না করেন তাহলে কি আপনার তালাক হবে? না। কথা কয় না, ইদ্রত পালন না করলে তালাক হবে নারীদের বেলা, না। হোক আর পুরুষের বেলা হোক, কি কথা সময় লাগবে না? তুমি তালাক দিয়ে বইছো, মানে 1 বার 2 বার 3 বার কয়ে বইছো, বাস বউ সুযোগ পাইছে গেছে গা ভাইয়া, তো কাম হইলো নাকি? কি হোক আর বউ অনেক সময় তো বড় তো তালাক ছাড়া অন্য বেটা লগে থাকে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। হাজিরিন, আজকে কথা বলবো না, ভূমিকাতে যে কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে পাঠিয়েছেন মূলত কিসের জন্য বলুন তো? আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর দুনিয়াকে আবাদ করার জন্য। কি করার জন্য? আবাদ করার জন্য। এটা মানুষের দ্বারা। আর দুনিয়াতে আবাদ করছে কে বলুন তো? আল্লাহ পাক করেছে কাদেরকে দিয়ে? মানব জাতিদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, সমস্ত পশু পাখি যদি আন্দোলন শুরু করে, রব্বুল আলামিন আমরা আর জঙ্গলের মধ্যে থাকবো না, পানির নিচে থাকবো না, আমরা শহরের মধ্যে চলে আসবো, তাহলে কি মানুষ আমরা কেউ বাঁচতে পারবো না? কি বলেন? কথা বলেন, বাঁচতে পারবেন? সব পশু পাখিরা যদি বলে না আমরা আজকে থেকে জঙ্গলে থাকবো না, কি কোথায় থাকবো? মানুষ কুলে চলে আসবো, কথা বলেন, মানব কুলে চলে আসবো, কথা বলেন না? বালহুম আদল যদি আল্লাহ না বালাইতো, উলাইকা কালান আমি বালহুম আদল, যদি বালহুম আদলটা না শব্দটা ব্যবহার করতো, তাহলে মানুষ আমার মনে হয় না যে আল্লাহর জমিনে থাকতে পারতো। কথাটা বলে না কি? তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি আমল সালেহ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন বুঝে না, রাসূলের সুন্নাতগুলি অনুকরণ করে না, এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে না, নিজে পড়ে না, স্ত্রীকে পড়তে দেয় না, নিজে কোরআন পড়ে না, আরেকজনকে পড়তে দেয় না, নিজে কোরআন বুঝে না, এই সমস্ত লোকগুলি কালা নাম, এরা পশুর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ করবেন না? নাউজুবিল্লাহ। আপনি কি পশু হইতেছেন না মানুষ হইতে চান? বলেন। মানুষ হইতে আল্লাহর গোলামি করা লাগবে। কি করা লাগবে?
আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহ দাসত্ব করা লাগবে। বুঝতে পারেন নাই? এখন দাসত্ব গোলামি কি? সর্বপ্রথম আপনাকে গত সপ্তাহে বলছিলাম, আগে কি ঈমান আনবেন। কি আনবেন? আপনি তো ফ্রি পাইছেন, কথা বলেন না, কি পাইছেন? ফ্রি পাইছেন, এই জন্য এটার মূল্য বুঝেন না। কিও যদি কনভার্টেড মুসলমান হইতেন তাহলে বুঝতেন যে এটা কত মূল্য, এটা কি আপনি পাইছেন, কি নিয়ামত আপনি পাইছেন। কনভার্টেড যদি মুসলিম হইতেন, কনভার্টেড হন নাই, এই জন্য বুঝতে পারেন না। কি বুঝতে পারেন নাই? ফ্রি পাইলে ফ্রি জিনিসের কি নাই, দাম নাই। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, ওহীর মাধ্যমে আপনার কাছে যে কিতাব, যে কোরআন নাযিল করা হয়েছে তা আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এবং আপনি কি করেন? নামাজ কায়েম করেন। দেখেন, কোরআনকে কইছে তেলাওয়াত করার জন্য, নামাজকে কইছে কায়েম করার জন্য, তার মানে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ। এটার হাকিকত অর্থটা কি বুঝেন আপনি? এটা বুঝতে হবে। নামাজ আপনি একলা পড়লে হবে না, কথা বলেন কিন্তু আমার সাথে উত্তর দিতে বলছি না। নামাজ আপনি একা পড়লে হবে না। কায়েম শব্দের অর্থ হলো সবাই মিলে একটা জিনিসকে প্রতিষ্ঠিত করা, কায়েম করা। সুবহানাল্লাহ করুন না। কোন একটা জিনিসকে জাগ্রত করা, কোন একটা জিনিসকে সমাজের মধ্যে, মানুষের মধ্যে, মানব গোষ্ঠীর মধ্যে প্রতিষ্ঠিত করা, এটাকে কায়েম করে। সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পারেন না মনে হয়? যেমন লুঙ্গি পরা কি? এটা একটা কায়েম, সমাজে প্রতিষ্ঠিত। জামা কাপড় পরা কি? এটা একটা সমাজে প্রতিষ্ঠিত। কথাটা বুঝেন কিন্তু? টুপি পরা এটা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত না। কথা বুঝেন না? কথাটা বুঝেন না মনে হয়? এটাকে প্রতিষ্ঠিত বলে, এটাই কায়েম। সুবহানাল্লাহ। তাহলে নামাজের জন্য, আমাদের মানব গোষ্ঠীর জন্য, মানব মণ্ডলীর জন্য, মানব জাতির জন্য এটা কি? প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মানব জাতির জন্য এটা কি? প্রতিষ্ঠিত। এটা কি? কায়েম। তোমরা এটাকে কি করো? প্রতিষ্ঠা করে। হে নবী, আপনার মধ্যে যে কিতাব নাযিল করে তা আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত মানে কি আপনি নিজে একা তেলাওয়াত করলে হবে না? আপনার আহাল যারা আছে সবাইকে আপনি এটা তেলাওয়াত করেন, সবাইকে আপনি বুঝান, এটা মানেটা আপনি বুঝেন। এবং যে নামাজ আপনি নিজে প্রতিষ্ঠিত করেন, আপনার আহালদার মাঝে, আপনার যারা আছে উম্মতি মুহাম্মদী সবার মাঝে নামাজকে আপনি প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। যদি এই নামাজকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর কথা, যদি এই নামাজকে তুমি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে কি হবে? জীবনে যত অশ্লীল, অন্যায়, খারাপ, যত খারাপ কাজ আছে, অশ্লীল কাজ আছে, গুনাহ কাজ আছে, যদি এই নামাজকে তুমি সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারো, এই সমস্ত অন্যায়, খারাপ কাজ থেকে, অপরাধ থেকে আল্লাহ তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। কথাটা মানে বুঝেন নাই? কি বুঝেন? বাতে দেখাইতে বুঝেন, আর গার্লফ্রেন্ডের লোক কথা বলতে জানেন আপনারা। কি বুঝেন? গত সপ্তাহে থেকে কি বলছি? হুজুর মনে নাই, হুজুরে মনে নাই তো কি দরকার? খালি টাই খুলতে মনে থাকে, রিং খুলতে মনে রাখে, সকালে কাজে যাইতে হইব, হুজুর 10টা পর্যন্ত আলোচনা চলবে, এর বেশি গরম যাইতো না। আমার খুব সমস্যা, এমন পিড়া তোমার করে পিটবো, তোমার বলা করতে যেটা পারবে না। এখানে কোনো লাভ নাই তো, কোরআনের কথা। আরে আমার তো মন চায়, আমি তোমরা কি আমার চেয়ে বেশি কাজ করো? রাত্রে যাই আর 2 ঘন্টা, আমি 3 ঘন্টা লেখাপড়া করি, আলহামদুলিল্লাহ বলো। রাত্রে বাসায় গিয়ে সূরা মুলক পড়বো, সূরা ওয়াকিয়া পড়বো, সূরা আর রহমান পড়বো, সূরা জুমাত পড়বো, আবার তোমাদের যে তাফসীরটা পড়বো এটা 1 ঘন্টা স্টাডি করবো। আলহামদুলিল্লাহ কও। কার ভয় করে কাজ যাবে বলো? আল্লাহ। চিন্তা করি এই রাত যদি না আমার জন্য শেষ রাত হয়ে যায়, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ সকাল বেলায় ঘুম থেকে উঠে যে আমি সূর্যের আলো দেখবো, আমার রব আমার পালি কোনো গ্যারান্টি নাই। আমি বলি আল্লাহ আজকে যত মানুষের লাগে যত কিছু হয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আর মানুষ আমার সাথে যা করছে, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এক সাহাবী ছিল এরকম, আল্লাহ রাসূল বলছে লোকটা জান্নাতি, একে একে 3 বার বলছে। এক সাহাবী তাকে দেখলো যে কি আমল করে, তার বাসায় গেল, যাই দেখলো সে কোনো অতিরিক্ত আমল করে না। তখন জিজ্ঞেস করলো, ভাই অনেক বড় আলোচনা, আপনি কি আমল করেন? তিনি বললেন, ভাই আমি যখন ঘুমাই আজকে সারা দিন সব ফজরের পর থেকে নিয়ে রাত পর্যন্ত আমি যার লগে যা করছি, আমি বলি আল্লাহ আপনি আমাকে, আমি যদি কোনো অপরাধ করি, অন্যায় করি রব্বুল আলামিন, অথবা কেউ যদি আমার সাথে কোনো অপরাধ করে, অন্যায় করে, আল্লাহ আমি তাদেরকে মাফ করে দিলাম। ও আল্লাহ আমার আমলের বিনিময়ে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিই, আল্লাহ আপনি আমার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা কথা বলতে পারবেন না? আর আপনার সময় হয় না, তাফসীরে খুব সমস্যা, আসতে সমস্যা, সময়ের সমস্যা, টাইম, সময়টা কার মেয়া, কয় টাকা? আল্লাহ। সময়টা কার? কম? আল্লাহ। কথা কোন টাকা? তাহলে এইটা তো তোমরা এত ওজোর ধরো কেন? আশ্চর্য লাগে। মাহফিলে এত অভিযোগ কেন? আশ্চর্য কথা, আশ্চর্য লাগে আমার কাছে বিষয়গুলো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে কি হবে?
ওয়ালা যিকরুল্লাহি আকবার। বান্দা সব সময় তোমরা আল্লাহর জিকির করো, আর সর্বাপেক্ষা সবচেয়ে বড় জিনিস হইল তোমাদের জন্য আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ। বান্দা যখন যেভাবে থাকবা, মুখে কখনো বিরাম দেবা না। তোমার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সব তুমি আল্লাহর জমি থেকে কামাই করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা সবসময় মুখে কি করবো? আল্লাহ যিকরুল্লাহি আকবার, সবসময় আল্লাহর জিকিরে লিপ্ত থাকবো, সবসময় আল্লাহর তাসবিহ করতে থাকবো। তাহলে কি হবে? ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন। বান্দা যা কিছু তোমরা করো, যে চিন্তা ফিকির করো, আল্লাহর কসম কে বলছি, আল্লাহ কয় আমি সব জানি। সুবহানাল্লাহ বলেন না? হাজিরিন, আমল সালেহ হচ্ছে আল্লাহ নাযিলকৃত কোরআন তেলাওয়াত করা। খেয়াল করবেন, আমল সালেহ হচ্ছে কোরআন পড়া, আমল সালেহ হচ্ছে কোরআনকে মানা, আমল সালেহ হচ্ছে কোরআন বোঝানোর জন্য, কোরআনকে মেনে চলার জন্য, কোরআনের জিন্দেগি দেশে এবং রাষ্ট্রে, ঘরে, সংসারে, বাড়িতে, প্রত্যেকটা জায়গায়, ব্যবসা বাণিজ্যে, প্রত্যেকটা জায়গায় কোরআনের নিয়ম নীতি এবং কোরআনের নিয়মগুলি প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। আমল সালেহ হচ্ছে যে আপনার পরিবার, দেশ, এলাকা, রাষ্ট্র সমস্ত কিছু একমাত্র আপনার কোরআন দিয়ে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আমল সালেহ হচ্ছে কোরআন মানার কারণে, বোঝার কারণে, জীবনে চলার পথের কারণে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর জমিনে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ রহমত দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। শুনো তোমরা, ইন্না কুরআন আমি তোমাদের উপর নাযিল করেছি, শুধু তাই না, আমি নাযিল করেছি তোমাদের উপরে এমন কোরআন যা মুমিনদের জন্য শিফা এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কি চাও বান্দা? অসুস্থ হইছো, সূরা ফাতিহা 7 পড়ে বুঝে তোমার সব অসুখ আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। শয়তানে ধরছে, দিনে ধরছে, বুঝতে ধরছে, সূরা ফালাক নাস পড়ো, জুনবিন সব পড়া যাবে। সুবহানাল্লাহ করেন না? এক একটা অক্ষর পড়ো, প্রত্যেক অক্ষরে আল্লাহ পাক 10 থেকে তোমার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি কোরআন আমরা পাইছি! সবসময় বলছি না মাহফিলগুলো এখানে একটা কোরআন আমার সামনে রাখবা তোমরা, কতদিন বলছি। হাজিরিন, এই কোরআন হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ হইতে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় সাফায়াত স্বরূপ। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছেন। আর এই আমল সালের মাধ্যমে আমরা এই কোরআনের জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সংসারিক জিন্দেগি, যত জিন্দেগি আছে, আমরা রাষ্ট্রীয় জিন্দেগি, সমস্ত জিন্দেগি আমরা এই কোরআন দিয়ে গঠন করব। সুবহানাল্লাহ। হাজিরিন, আর এই আমল সালেহ হচ্ছে সবচাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি বলেন তো? নামাজ। কত শব্দ বলছিলাম, খেয়াল আছে না আপনাদের? আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা সাবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য দাও। সুবহানাল্লাহ। আর মনে রাখবা, নামাজ অবশ্যই কঠিন মনে হয় তোমাদের জন্য, কিন্তু তাদের পক্ষে মোটেই কঠিন নয় যারা খুশু খুশু এবং বিনয় এবং ধ্যানের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জমিন ছেড়ে আমাদের সকলকে আল্লাহর জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে, কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। হাজিরিন, এই জমিনের মধ্যে আমরা কেউ চিরকাল থাকবো না, আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আমাদের বাপ দাদারা চলে গেছে। আল্লাহর ডাক যখন চলে আসবে, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর জমিন ছেড়ে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। সুবহানাল্লাহ। শুনো বান্দা, তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান থেকো। সুবহানাল্লাহ। কার কথা? এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের মধ্যে আল্লাহর সামনে আদবের সাথে তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যখন তোমরা নামাজ পড়বা, আদবের সাথে আল্লাহর সামনে তোমরা রুজু হয়ে যাও। সুবহানাল্লাহ করেন না? হাজিরিন, এই নামাজ যদি আমরা ঠিকভাবে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দিবে, আখিরাতে আল্লাহ কল্যাণ দিয়ে, দুনিয়া আখিরাতে কল্যাণ দিয়ে আমার আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন,
মনে রাখবেন। আর ইবাদতের মধ্যে দ্বিতীয় আরেকটা আমল সলের মধ্যে আরেকটা বড় আমল সলে হচ্ছে, সেটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা। এটা হলো সবচাইতে বড় দ্বিতীয় আমল সলে। সুবহানাল্লাহ। কি রাসূলকে যদি না মানেন আপনার জীবনে দাম আছে? মুসলমানই তো থাকবে, ঈমান থাকবে, দুনিয়ার সব বলে রাসূলের যদি অনুকরণ না করেন, রাসূলের আনুগত্য যদি না করেন, তাহলে কি আপনার কোনো কিছু থাকবে? ঈমান থাকবে? ঈমানিয়ত তো থাকবে? কোনো কিছু থাকবে না। এখন আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষেরা শোনো, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, খেয়াল করবেন কথা বলছি কি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি আল্লাহর কবর আযাব থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি কিয়ামতের দিন বিচারের দিন তোমরা যদি ও বিচারের দিবসে আল্লাহ পাক তোমাদের আমলগুলি সহজ করে দিবে, ডানাতে আমলনামা দিয়ে যদি তোমরা ওখান থেকে যদি বাঁচতে চাও, তোমরা যদি ফুলসেরাত বিদ্যুৎ বেগে যদি পার হতে চাও, তোমরা যদি বিনা হিসাবে আল্লাহর কাছে জান্নাত চাও, আর যদি তুমি মনে করো দুনিয়া তো শান্তি চাও, আখিরাতে যদি তুমি শান্তি চাও, আল্লাহর রহমত দিয়ে যদি তুমি জান্নাতে যেতে চাও, তাহলে তুমি কি করো? তাহলে তুমি করতে হবে কি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তোমরা এই নবীকে, এই রাসূলকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। বুঝাচ্ছে নবীকে যদি আমরা মানি, দুনিয়ার শান্তি এবং কবর আযাব, জান্নাত, জাহান্নাম সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদেরকে মাফুব করে দিয়ে আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন কি বলছে যে তোমরা যদি তাকে মানো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা এই নবীকে মানো তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিছো, বান্দা নামাজ পড়ার সময় পাও নাই, কোরআন পড়ার সময় পাও নাই, বান্দা এই কোরআন কি তোমরা বুঝো না? কোরআন তোমরা মানতে চাও না? কোরআনের মধ্যে যে ছোট্ট সূরাগুলি আছে, সূরাগুলি সঠিকভাবে তোমরা পড়তে জানো না, নামাজের তাসবিহ তাহলিলগুলি মানে জানো না, রাসূলকে কিভাবে অনুকরণ করা যাবে সেটাও জানো না, বান্দা একটু ভয় যদি তোমার ভিতরে কাজ করে, আর যদি তুমি মনে করো আল্লাহ আমি তো ভুল করেই ফেলেছি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের পর থেকে আপনার দেওয়া কিন্তু ফরজ ইবাদত, ফরজ নামাজ, আল্লাহ ফরজ রোজা এবং আপনার রাসূলকে অনুকরণ করা থেকে আল্লাহ আমি কখনো নিজেকে বিরত রাখবো না। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়াল্লাহি আল্লাহর কসম কে বলছে হাজিরিন, আল্লাহ কোরআনের কথা। আল্লাহ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে যত গুনাহ আছে, যত গুনাহ করছেন, যত পাপ রাশি আছে, সমস্ত পাপগুলি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপগুলি আল্লাহ মুছে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল এবং আল্লাহ সবচাইতে বড় দয়ালু। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে আমল সলের মধ্যে যেটা প্রথমত আমল সলের মধ্যে প্রথম কি? ঈমান আনা, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, সাহাবীদের প্রতি, তাবিঈন, আজমাইন, মুহাদ্দিসিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, দুনিয়া আখিরাত, আল্লাহ সৃষ্টি করে যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি আপনাকে ঈমান আনা। ঈমান আনার সাথে সাথে আপনাকে কি করতে হবে? আমল সলে করতে হবে, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। 24টা ঘন্টার মধ্যে যদি আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী আপনি কাজ করেন, প্রত্যেকটা আল্লাহ পাক আপনার জীবনে আমল সলে দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর অনুগ্রহ পেতে হলে, আল্লাহর সাহায্য পেতে হলে, কবর আযাব থেকে বাঁচতে চাইলে, ইমানে হাওলাতে মৃত্যু চাইলে, বিচারের দিনে মুক্তি চাইলে, ফুলসিরাত বিদ্যুৎ থেকে পার হতে চাইলে, ডান হাতে আমলনামা চাইলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, দুনিয়ার মধ্যে শান্তি চাইলে, পরিবারের মধ্যে শান্তি চাইলে, দুনিয়ার আযাব এবং গজব থেকে যদি তুমি বাঁচতে চাইলে, পারিবারিক জীবন, সংসারিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সুন্নাতগুলো যদি তুমি মানো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে আলোকিত করে দিবে, দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে, বারাকা দিয়ে তোমার জীবনকে আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন وما أرسلناك إلا رحمة للعالمين। سبحان الله। আর
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কর আমি সারা জাহানের প্রতিপালক, আর আমার নবী হইল তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমি সারা জাহানের কি প্রতিপালক, প্রতিপালক আমি, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা সব আমি। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য পাঠিয়েছি, ওমা রাসূলুল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ব জগতের জন্য কেবলমাত্র শুধুমাত্র রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হাজিরিন, শুধু তাই না, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাসূল রহমত। শুধু মানব জাতির নয়, সমস্ত জগতের জন্য তিনি রহমত। গাছের জন্য তিনি রহমত। নবীজি বলছেন বিনা প্রয়োজনে একটি গাছও কাটা যাবে না। আল্লাহ রাসূল বলছে কি বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়া যাবে না, কারণ গাছের পাতাগুলি আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। কথা মনে বুঝেন নাই? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। সমস্ত ক্রিয়ালতা, তরুলতা যা কিছু আছে, গাছপালা যা আছে, সমস্ত কিছু আল্লাহর সিজদা পরিণত হয়ে একমাত্র আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে নবী শুধু আমাদের জন্য না, রহমত না, সমস্ত সৃষ্টিগুলো যা কিছু আছে, সমস্ত সৃষ্টিগুলোর জন্য আল্লাহ রাসূল কি রহমত ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটি উটের সাথে দেখা। দেখলেন উটটা চিকন শুকনাম, গায়ের মধ্যে মাংস নাই। তিনি জিজ্ঞেস করলেন এই উটটা কে, উটের মালিক কে? যখন উটটা তিনি দেখলেন, উটটা দেখে তিনি কাঁদে ফেললেন। উটটা বললেন তিনি আর কেউ না, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন উটের মালিককে, মালিককে ডেকে নিয়ে আসো। মালিককে ডেকে নিয়ে আনা হলো। তাকে জিজ্ঞেস করলো ভাই এই উটটা কি তোমার? বলছে হ্যাঁ তোমার। আল্লাহ রাসূল বলছেন এই উটটা তুমি ঠিকভাবে তাকে খাবার দাও না, পরিচর্যা করো না, তাকে তুমি ঠিকভাবে টেক কেয়ার করো না। তোমার উটের চোখের পানি আমাকে বলে দিচ্ছেন, তুমি উটটাকে দিয়ে পরিশ্রম নাও, টাকা ইনকাম করো, এই উটটাকে তুমি ঠিকভাবে পরিচর্যা করো না। এই পরিচর্যা না করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন উটের যে ভাষা, উটের যে চোখের পানি, কান্না, এই কান্না দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি তাকে ঠিকভাবে টেক কেয়ার করো না। এই টেক কেয়ার ঠিকভাবে না করার কারণে, তাকে তুমি ঠিকভাবে খাবার না দেওয়ার কারণে, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি কাল কিয়ামতের দিন, আল্লাহর কাঠগড়া কিয়ামতের দিন, বিচারের দিন তোমাকে উটের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। সুবহানাল্লাহ। বুঝা গেছে কি যে আমল সলে একটা পশুর সাথে আমরা খারাপ ব্যবহার করতে পারবো না। আমরা গরু দেখলে তো আমাদের একটা বাড়ি বাড়ি আছে না, এরকম একটা গাছ দেখছি, শয়তানের কাম, রাতের ভিতরে একটা লাঠি আছে অথবা একটা ওই যে দা আছে, আমাদের সাথে দা বা সেনি কই বিচারটা কোক ওর কথা বলা এরকম আছে না নাই? কি কামনা তুমি করলা? এই যে গাছটা কেটে ফেললা, এই যে পাতাগুলি ছিল, এই যে বরফগুলি ছিল, এটা তো আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। তুমি যে পশুটাকে কষ্ট দিচ্ছ, সে তো কথা বলতে পারে না, সে কিন্তু ঠিকই তার রবের সাথে সে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে কি নবী শুধু আমাদের জন্য রহমত না, তিনি কার জন্য রহমত বলেন? প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহ পাক রহমত করে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুলাতিউল্লাহ ওয়ার রাসূল, হে পৃথিবীর মানুষরা তোমরা এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ কইবেন না? শুধু তাই না, রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। দুনিয়ার কোনো মানুষ আনুগত্য করা যাবে না। শুধুমাত্র একমাত্র জীবনে সর্ব অবস্থা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে, তাহলে তোমরা দুনিয়াতে সফল, আখিরাতে তোমরা সফল। সুবহানাল্লাহ কইবেন না? হাজিরিন, তাহলে বোঝা যাচ্ছে কি এখানে বোঝা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলি, ওনার আদর্শগুলি আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আমাদেরকে আমল করা লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? শুধু তাই না, বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করা লাগবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে জীবনটাকে পরিচালিত করা লাগবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করা লাগবে। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এই কাজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।